হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি আজকে বানিয়ে দেখাবো চিকেন নাগেট। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি এখানে 300 গ্রাম চিকেন ধুয়ে ভালো করে মুছে রেখেছি, জল ঝরিয়ে দিয়েছি। নিয়ে আমি একটা অন্য বলে এটাকে শিফট করছি। এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে করা আছে, সেটা দিয়ে দিলাম 1 চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতন। ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি 3 চামচ দিচ্ছি। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সয়া সস নাহি সরে, ওই দিকে যে মন পড়ে ভালো করে মেখে নিচ্ছি। লাগে না কাজে, এ মনিহার আমায় নাহি সাজে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আমি কিছু ব্রেড পাসগুলো কেটে নেব। এটা আমি ব্রেড ক্রাম বানাবো। তাই তো বসে আছি, এই কালো কালো পাশে কালো কালো গুলো আমিও ফেলে দেবো। এগুলো যদি তবে আমি বাঁচি, তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, বরি আলো মোরে, ফুলো মালার ডোরে, বরি আলো মোরে, তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে, হে মণিহার আমায় নাহি সাজে, হেরে পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে, হে মণিহার আমায় নাহি সাজে। এখন আমি পাউরুটিগুলোকে ছোটো ছোটো করে পিস করে নেব। মিক্সি জারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর হলুদ। ব্রেড ক্রাম্ব দিচ্ছি আর একটা ডিম ফেটিয়ে রেখেছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে ভালো করে মেখে নিলাম। এখন মিক্সি জারের মধ্যে দিয়ে মাংসটাকে পেস্ট করে নেব। যে মন পড়ে রয় মন লাগে না কাজে, এ মনিহার নাহি সাজে। আমি তেলটা বুলিয়ে নিচ্ছি। তাই তো
বসে আছি এ হার তোমায় মাংসের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব, তবে আমি যাতে সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। বসে আছি ফুলো মালার ডোরে বরিয়ালো মোরে, ফুলো মালার ডোরে বরিয়ালো মোরে, তোমার কাছে দেখাইনে মুখ মণিমালার লাজে, আর কিছুটা পেটকাম এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। নাহি সাজে হেরে পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে, হে মনিহার আমায় নাহি সাজে। হে মনিহার আমায় নাহি সাজে, হেরে পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে, হে মনিহার আমি এখন এগুলোকে চৌকো চৌকো শেপের আকারে কেটে নিচ্ছি। সাজে। কণ্ঠ যে রোদ করে সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোদ করে সুর তো নাহি স্বরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে, এগুলো খুব মোটা হবে না, আবার খুব পাতলা হবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। নাহি সাজে। এখন ব্রেড ক্রাম্ব দিয়ে আমি মাংসগুলোকে কোট করে নিচ্ছি। তাই তো বসে আছি এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি ফুলো মালার ডোরে বরিয়ালো মোরে, ফুলো আমার সবগুলো বেলা হয়ে গেছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে নাগেটসগুলোকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। মোরে, তোমার কাছে দেখাইনে মুখ মণিমালার লাজে, হে মণিহার আমায় নাহি সাজে, হেরে পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে, হে মণিহার আমায় নাহি সাজে। পেছনটা ভাজা হয়ে গেছে, সামনের দিকে উল্টে দিলাম। হে মণিহার আমায় নাহি সাজে, হেরে পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে, হে মণিহার আমায় নাহি সাজে।
আবার ছাড়লাম দ্বিতীয়বার করে, আবার দিলাম তেলের মধ্যে নাগেটসগুলোকে। এই নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে, এ মনিহার আমার আরও কিছু আছে, সেগুলোকে ভেজে নিচ্ছি। সাজে। ভাজা হয়ে গেছে, আমি এই প্লেটটার মধ্যে সব সার্ভ করছি। আপনারা বাড়িতে সবাইকে এভাবে করে খাওয়াবেন, সবারই ভালো লাগবে, বেশি করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন। তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন, নরম। মালার ডোরে বরি আলো মোরে, ফুলো মালার ডোরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।